সালাম আলাইকুম। শান্তি রান্না অ্যান্ড ব্লগে জানাই সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমরা ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি করে দেখাবো রুই পোস্ত। তো চলুন আমি কিভাবে আজকে রুই পোস্তটা বানাচ্ছি সেটা একটু দেখে নিন। আমি এখানে প্রথমে রুই মাছের পিস নিয়েছি, এখানে মাত্র আমি 4 পিস নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর একটা প্লেটে নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো নুন। নুনটা দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আমি এখানে কোনো হলুদ ব্যবহার করছি না, হলুদ বা লঙ্কা গুঁড়ো এখানে কোনো কিছুই ব্যবহার করব না। নুনটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। এরপর আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে আমি একটু বেশি পরিমাণে তেলটা দিয়েছি, কারণ মাছটা ভেজে নেওয়ার পর এতেই রান্না হয়ে যাবে। তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি এক এক করে মাছের পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম পিসগুলো। মাছের পিসগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তবে এখানে আমি মাছের পিসগুলো বেশি কড়াভাবে ভাজবো না, একটু হালকাভাবে মাছের পিসগুলোকে ভেজে নেব। বেশি কড়াভাবে ভাজলে এগুলো খেতে খুব একটা ভালো লাগে না। মাছ পোস্তর মাছটা একটু হালকাভাবেই ভেজে নেব। তো দেখুন মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো এরপর আমি মাছের পিসগুলোকে উঠিয়ে নেব। তো মাছের পিসগুলোকে আমি তুলে নিয়েছি। এদিকে আমি পোস্ত দানা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এটাকে পেস্ট করে নেব। তো আমি এখানে 4 থেকে 5 চামচ পোস্ত দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এরপর আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিলাম অল্প সামান্য একটু পানি। তো এরপর এদিকে এই তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব। ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম কালো জিরে। কালো জিরেটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো বড় সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি তেলের সঙ্গে একটু লাল লাল করে ভেজে নেব। এখানে আমি দিয়ে দেব স্বাদমতো নুন। নুনটা পেঁয়াজের সঙ্গে দিলে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যাবে। এরপর আমি এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট 1/2 চামচ। এটাকে দিয়েও আমি খুব ভালো করে আরেকবার ভেজে নেব। আর এদিকে দেখুন পোস্তটা পেস্ট হয়ে গেছে। এরপর আমি এই পোস্তর পেস্টটা আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিলাম। তো পোস্তর পেস্টটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব। তবে এটা খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে পোস্তর যে একটা আলাদা গন্ধ থাকে সেটা চলে যাবে। এরপর আমি মিক্সিং বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম অল্প করে। এরপর পোস্ত আর পেঁয়াজটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এখানে আমি কোনো মশলা ব্যবহার করব না। এখানে আমি দিয়ে দেব 1/2 চামচেরও একটু কম চিনি। চিনিটা দিলে এর স্বাদটা একটু ভালো আসবে। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এর মধ্যে আমি এটাকে কষিয়ে নেওয়ার পর 1/2 কাপের মতো দিয়ে দিলাম পানি। এখানে আর কিছু মশলা দেয়া হবে না। এরপর আমি এখানে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা চেরা। এরপর আমি এই ঝোলটাকে ফুটতে দেব। ফুটে গেছে ঝোলটা, এর মধ্যে আমি মাছের পিসগুলো এক এক করে দিয়ে দিলাম। তো মাছের পিসগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে আবারও খুব ভালো করে এর সঙ্গে একবার ফুটিয়ে নেব।
তো দেখুন খুব সুন্দরভাবে এটা ফুটে গেছে আর এটা আমার রেডি হয়ে গেছে। দেখুন বানানো খুবই সহজ, একবার হলেও আপনারা এভাবে করে তৈরি করে খেয়ে দেখবেন। দই পোস্ত দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে খেতে। তো রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।